এখন বেরোচ্ছি বাইরে, কি রোদ্দুর দেখো। চলো চলো, সবাই এখন নামছে, কি রোদ্দুর বাইরে। বাবা, শুভ সকাল বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি পুরো ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। লাস্ট 3 দিন আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, বিকজ আমার নিজের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল 3 দিন ধরে। একদিন তো গরমের জন্য, আর এমনি আমি 2 দিন একটু মানে রিল্যাক্স মোডে ছিলাম না, আর ভালোও লাগছিল না শরীরটা। তো ওই জন্য আর কি আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো আজকে থেকে ভাবলাম যে 3 দিন গ্যাপ গেল, আর গ্যাপ দেওয়াটা ঠিক হবে না। ওই জন্য ভাবলাম যে আজকে থেকে আবার ব্লগটা একদম ফুল দমে স্টার্ট করি। তো যাই হোক, এখন বাজতে গেল 7:45। ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়েছি, মুছতে আর পারলাম না। মানে ঘরটা আজকে মুছে দেবে বৌদি, মুছে দেবে। মানে আজকেও আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবুও ঠিক আছে চলে যাওয়ার মতো। বাট কালকে মানে গতকালকে প্রচণ্ড খারাপ ছিল, ভালো লাগছিল না। সারাটা দিন তো আমি শুয়েই ছিলাম, বাড়ি পড়িয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে আমি শুয়েই ছিলাম। উঠে জাস্ট মানে স্নান করে আবার শুয়ে পড়ি। আর আজকে আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা কোথায় না কোথায় সেটা পরে বলছি। তো সবাই যাব, মা ওখানে গিয়ে থাকবে 2 দিন, আর আমরা সবাই বিকালে ব্যাক করব। আমাদের সাথে বড় পিসিও যাবে, যেহেতু আজকে পূর্ণিমা, ওই জন্য মা ঘরের পুজোটাও করবে। পুজোর বাসন টাসন মেজে স্নান করে পুজোটা সেরে রেডি হয়ে যাবে। তার মধ্যে আমরাও স্নান খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হব। তো এই হচ্ছে আমাদের প্ল্যানিং। যাচ্ছি কোথায় না কোথায়, গাড়ি করেই যাব, ট্রেনে যাব না, গাড়িতেই যাব। তো নিজেদের মতো যাব, নিজেদের মতো ব্যাক করব। তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে, একদম স্কিপ করো না। তো দেখি মা বৌদি তো ওপরে গিয়েছে, ওপরে ঘরটা পরিষ্কার করতে। দাদা ডিউটি বেরিয়ে গেল, মানে জেঠু আর জ্যাঠা কেউই যাবে না। কারণ হচ্ছে কি, আজকে আবার আমাদের আশ্রমে, মানে আমাদের যে আশ্রম আছে এই সামনেই, সেখানে আবার আজকে নেমন্তন্ন রয়েছে। তো আমরা তো ওখানে যাওয়ারই ইচ্ছা ছিল। আশ্রমের প্রসাদ মানে অমৃত সমান। তো যাই হোক, সেই প্রসাদটা মিস করে গেলাম। বলে না ভাগ্যে, মানে কার বরাত যে কোথায় আছে, মানে নোবডি নোস, কেউ জানে না কার বরাত যে কোথায় আছে। আমরা ভেবেছিলাম, মানে অনেকদিন ধরে এক্সপেক্ট করে আছি যে আশ্রমের প্রসাদ পাবো, কিন্তু হলো না। তো আমাদের আজকে দুপুরের খাওয়াটা অন্য জায়গাতেই লেখা আছে। যাই হোক, ওটাই বলছি, কার বরাত যে কোথায় থাকে কেউ কিছু জানে না, কেউ কিছু বলতেও পারে না। গোচু গো, এদিকে তাকাও, বলো হাই গাইস, গুড মর্নিং। আমি আজ পড়ে যাবে কিন্তু কুটু, বেউ করতে যাব। এখন মিস্টার খেতে বসেছেন, হলো পেট খালি হলো, এবার মিস্টার বসে বসে খাবেন। কি এখন বাজে ঘড়িতে 9:30। স্নান ধান করে একদম ফুললি রেডি। হালকা একটু কাজল দিয়েছি, হালকা লিপস্টিক দিয়েছি, আর এই কুর্তিটা পরেছি। এটা আমি পরে গিয়েছিলাম বেনুর জন্মদিনে, তো এই কুর্তিটাই পরেছি। বেশ হালকা ফুলকা আছে, তো বেশ মানে কমফোর্টেবল কুর্তিটা পরে। তো আরও অনেক কুর্তি আছে, কিন্তু গরমের জন্য আমার ভালো লাগছে না। এটা বেশ হালকা ফুলকা আছে, হাওয়া আছে, তো ওই জন্য ভাবলাম এটাই পরে যায়। তো চলো, এখন 9:30 তো বেজেই গেল। সবাই মোটামুটি রেডি। মারও পুজো হয়ে গিয়েছে। এবার জাস্ট দুটো একটু খাওয়া দাওয়া করেই হুশ করে বেরিয়ে পড়বো। যাচ্ছে এটা কোথায় যাচ্ছে? ও গোচু, কোথায় যাচ্ছ? পদাদা বাড়িতে। এটা কে বলো তো? এটা কে সোনা? হ্যাঁ, এটা কে? জেঠু। পিসিও চলে এসছে, আর আমরা সবাই বেরোচ্ছি। তো আমরা সবাই এখন বেরোচ্ছি। এই যাও পারো, পিসিও এসছে, আমরা যাচ্ছি হচ্ছে ছোট পিসির বাড়িতে। এখন অনেকদিন পরে যাচ্ছি আজকে। বুদ্ধ পূর্ণিমা, হ্যাঁ পুজো আছে। তো প্রত্যেক বছরই আগে যাওয়া হতো, আর কিছু বছর ধরে যাওয়া হচ্ছে না। তো আজকে সবাই যাচ্ছি একসাথে। তো চলো যাওয়া যাক। কি রোদ্দুর দেখো। চলো এমনি বলে গ্যাস কি কালো কালো দেখাচ্ছে। ওই যে পিছিয়ে উঠলো না, হবে না। এদিকে তো দিয়া বাড়ি না, ও দিয়া বাড়ি না। এদিকে কার বাড়ি? দাদার বাড়ি। এদিকে বাড়ি।
ওরে বাপ রে বাপ, আমি আগে যাই। উফ, আসো, গাড়ি পুড়ে যাবে একদম, কি রোদ্দুর। তাই তো, খুব রোদ্দুর তো গাড়িতে। হ্যাঁ, খুব রোদ্দুর লাগবে গাড়িতে। এদিকে পিসিদের এখানটা, এই যে এই জায়গাটা যে পাঁচিলটা দেখছো, এই জায়গাটা পাঁচিলটা আগে ছিল না, একদম গাড়ি পুরো ঢুকে যেত। এখন আর ঢোকে না, পাঁচিল টাচিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে, আর ঢুকতে চায় না। তো চলো যাওয়া যাক এবার পিসির বাড়ি। সবাই আসছে পেছনে, আমরা যাচ্ছি আর কি করবো। হ্যাঁ আর কি করবো। হ্যাঁ বাবা, চোখে মুখে অন্ধকার লাগছে এখন। এবার ভেতরে চিল্লাচ্ছে, আমালু, শীতাও বাজে না, মালু আমালু। চেঞ্জ করবো, সবাই গল্প টল্প করছে এখানে। সব ব্যাগটা এখনো পর্যন্ত রাখিনি, ব্যাগে রাখবো। বাবার মতন হইলো। আমার যাওয়া দেখে বাবা এখন চপ আর মুড়ি খাচ্ছে, আমি এখন দিছি বলে ভাবছে। তারপরে বসে আছি, ও মা আমার আর কয়টা মুড়ি দাও আর একটা চপ দাও। হ্যাঁ, চপ করে দিল বাবা, আবার মুড়ি নিল, আবার একটা চপ নিল, নিয়ে রানকে দিক ওদিক করে তাকাইছে। আবার ওরা আবার এসে আমার বাড়ি, আমি বাবার কাছে বেশি থাকি। বাবা এদিকে দুটো মেয়েদের সঙ্গে দেখি তাদের বাড়ি থেকে আমার বাড়ি, আমার আর খিদে পাইছে তাই বাড়ি যাও। চেঞ্জ করে নিয়েছি, এবার চলো যাই বাইরে গিয়ে দেখি সব বাচ্চারা কি করছে। দুজন খেলা করছে। অগচ্ছু বলো হাই গাইস। বেরি চিকু দাদাকে বলো, চিকু দাদা বলো, চিকু দাদা। ক্যাডবেরি দিয়েছিস ভাইকে? তাও আবার চাইছে, বল আমি তোকে দিয়েছি তো। হ্যাঁ, এই ফ্যানে লেগে যাবে কিন্তু, চিকু বেশি ওড়াবে না। ও ঘচু ঘচু গো, এটা কে, এটা কে বলো তো, এটা কে, এটা কে? খেলাই মেতে গেছে এখন। ওদিকে যেও না, রান্নাঘরের দিকে যেও না, এদিকে এসো, এই বারান্দায় খেলা করো। এই দেখো দাদারা নতুন টিভি কিনেছে, এখানে লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। বারান্দায় আসলে সব দেখতে পারবে, ভালো লাগছে। ঘরে দেখি কি অ্যাক্টিভিটিস চলছে। কি রান্না করছো, কি রান্না করছো? হ্যাঁ, না না নিরামিষ তো অবশ্যই। ও, ইন্ডাকশনে চা করলো, চা খাচ্ছি এখন। এই যে আমার মা, আমরা বসে এখন টিভি দেখছি, মাও চা খাচ্ছে। আর ওদিকে আমাদের মেয়ে সুন্দরী বসে আছে, ওদিকে দেখা যাও। আমার ফোন এমনি বাজে অবস্থা। ওই যে টিভি চলছে ওখানে, লীলা কীর্তন চলছে, শম্পা গোস্বামী। তো আমরা সবাই বসে বসে দেখছি এখন এখানে, আর চা খাচ্ছি। দেখো দেখো জামরুলটা দেখো কি সুন্দর, বেশ লালচে লালচে আভা, ফুট সাদা নয় কিন্তু জামরুল, লালচে লালচে আভা টাইপের। খোকনদা এনেছে বড় পিসির বাড়িতে। তো এই দেখো, এই এটা কে রে, ও মা। তো চাটা খাওয়া হয়ে গেলে আমরা সবাই এখন বসে বসে গল্প করছি। আমি, মা, দুটো বাচ্চা আছে, বড় পিসি, সবাই মিলে বসে মানে মিলে বসে গল্প করছি এখন বসে বসে। এই যে দাদার স্টুডিও দোকানে আর কি পুজো হয়েছিল, বুদ্ধ পূর্ণিমাতে পুজো করে, তো তার প্রসাদ আমরা খাচ্ছি এখন বসে। এই যে আমার মা তালশ্বাস চালাচ্ছে বসে, আর বৌদি ওখানে প্রসাদ দিচ্ছে। এই যে বড় পিসি বসে আছে, আমার বাবা। ও খুব বদ, খুব বদ। সবাই আমরা এখানে বসে কথা বলছি আর প্রসাদ খাচ্ছি। আর এই যে পিসি, ছোট পিসি আমার। এখন লাঞ্চ টাইম, বউ ভাত বাড়ছে, চিকু। এই হচ্ছে আমার ভাত। কত বড়। খাওয়া দাওয়া করে এসে বসলাম, অনেকক্ষণই বসেছিলাম। তো এই 2:30 বাজে এখন, 2:15 সময় খাওয়া হয়ে গেছে, আর সবাই এখন খাচ্ছে বসে। আমরা এখন যাচ্ছি বাড়িতে, বাড়ির দিকে 5টা বাজে, এবার রওনা দিচ্ছি। না না, আমার কাকা সবার অভিযোগ এটাই, কি এসে থাকে না। না, এটা সত্যি কথাই,
এসে থাকে না, আমরা গিয়ে থাকতে পারি সব বন্ধ করে। উঠিস নে। আর আসতে হবে না, গরম গরমের মধ্যে আসতে হবে না। আসছি অফিসে আসছি, তো যাচ্ছি সবাই এখন। বড় পিসার মা থাকবে, পরে যাবে, আর আমরা এখন যাচ্ছি বাড়ি। ওই দোকানের ওই দিকে। সবাই দাঁড়িয়ে আছে, আমাদের সি অফ করতে এসছে, বা আমরা গাড়ির মধ্যে ঢুকে পড়েছি, বাবা গাড়ি ব্যাক করছে, টুটু টাটা দিচ্ছে, বলছে ঠাম্মির কাছে যাবো, বলছে ঠাম্মি কোথায় যাবে, বলছে ঠাম্মির কাছে যাবো। টাটা দিয়ে দাও ঠাম্মিকে। 6:30 বাজে, বাড়ি 6:10 বাজে তখন ঢুকেছি। বৌদি সন্ধ্যা দিচ্ছে এখন, আর হালকা হালকা বাইরে একটু হাওয়া উঠেছে। তো যাই হোক, ভালোই হলো, মানে পিসির বাড়ি ঘোরাটা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাত মুখ ধোয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে এসে ফ্রেশভাবে বসলাম, আর আমার ফুটু সারা রাস্তা গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছে, এখনো পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অল টাইম হ্যাপি থেকো, অল টাইম স্মাইল করো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।